তো সকালবেলা উঠে দেখি আমার হাজবেন্ড নেই। সে গিয়েছিল মাছ ধরতে, আর কত সুন্দর চিংড়ি মাছ পেয়েছে। আর একটি ভেদি মাছ দেখুন লাফ দিয়ে চলে গেছে। সেটাকে ধরতে আমার দরজার চিপায় যেতে হয়েছে। তো এখন মাছগুলো কুটে নেব। তো চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়েছি। আর এখন একটু নাস্তা করব আমাদের গ্রামের স্পেশাল তাল দিয়ে। এই তালের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর তালের অনেক রকম পিঠার রেসিপিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এখন রান্নাটা চড়িয়ে দিলাম, এখন ভাত বসি। তো যে মাছগুলো আমি আলাদা করেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি। এসব মাছ আমি খাই না, আমি আলাদা চিংড়ি মাছ এর পাশে দিয়ে দেব। তো গতকালকে আমি চিংড়ি মাছের কথা বলছিলাম, তাই আমার হাজব্যান্ড আজকে সকালে মাছ ধরতে গিয়েছিল। আর সকালবেলা হঠাৎ যখন দেখি আমার পছন্দের মাছ নিয়ে এসছে, আমি তখন খুবই খুশি হয়ে যাই। এখন আমার মাছগুলো আলাদা ভেজে নিয়েছি, আর ভুনা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিব। আমার হাজব্যান্ড এই মাছগুলো আসলে মাখা ঝোঁকা রান্না পছন্দ করে, কিন্তু আজকে এগুলো ভুনা করব বা একটু শুকনো শুকনো রাখবো। কিন্তু এমনি সবসময় এগুলো আমার ঝোল রান্না করতে হয়, কারণ তারা ঝোল তরকারি বেশি পছন্দ করে। আর তাজা মাছের ঝোল তেমন একটা খারাপও হয় না, খুব ভালোই হয়। কিন্তু যার রুচিতে যা আসে সে তাই তো না পছন্দ করবে। এখন এই এক পাশ দিয়ে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এছাড়া ডাল রান্না করেছি, তাই ঝোলের তেমন একটা প্রয়োজনও নেই। এখন এটা শুকনো শুকনো হলে উঠিয়ে নেব। আর আমার হাজবেন্ডেরও এখন অনেক খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি রান্নাটা করে দেব। তো রান্নাটা হয়ে গেছে আর খুব দেখতে সুন্দর হয়েছে। এখন ভাত বেড়ে সবাইকে দেব।